পার্টি আসছে। আমরা সবাই অনুরোধ করব জনাব আমির উদ্দিন ববি মহাশয়কে মঞ্চে এসে একটা গান গাইবার জন্য। একটু স্টেজটা খালি করে দিন। হয়ে গেছে, প্রসঙ্গিতে খুলে হয়ে গেছে। বাবা হ্যাঁ ঠিক আছে। আমির বা সাউন্ডের কে আছে? আচ্ছা, সবার অনুরোধ চিরদিনই তুমি যে আমার। 26 তারিখে আপনারা দেখতে যাবেন তো এই বইটা? বুম্বাদা এসছেন, ওনার টিম থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ওয়ার্ড থেকে আমি মনে করি যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে এই পুজো উৎসবের মধ্যে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার দাদাকে বলবো, একটা অনুরোধ করবো, একটা দুটো লাইন একটা গান গেয়ে দেন। চিরদিনই তুমি যে আমার অমর হয়ে গেছে। বুম্বাদা করবো আমাদের ক্লাব চেয়ারম্যান 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আমির উদ্দিন ববিকে, আমাদের আজকের মাননীয় অতিথি বুম্বাদাকে একটি, বুম্বাদা এবং এন্টায়ার ইউনিটের জন্য একটি মেমেন্টো এবং ওনাকে বরণ করে নিলেন জনাব আমির উদ্দিন ববি এবং দেবী চৌধুরানীর জন্য আমাদের তরফ থেকে দেবী মূর্তি একটি স্মারক বুম্বাদার হাতে তুলে দিচ্ছেন জনাব আমির উদ্দিন ববি। চট্টোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের এন্টায়ার ইউনিটের তোমরা গাইবে, আমি গলা দিই। আপনাদের পাড়ার মেয়ে পৌলমী আমাদের এই দেবী চৌধুরানীতে আমার দৃঢ় বিশ্বাস এই ছবিতেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। অসামান্য কাজ করেছে, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন। আমাদের সবাইকে 250 বছর আগে নিয়ে গেছে কস্টিউমের মাধ্যমে। অসম্ভব ট্যালেন্টেড একটি মেয়ে, আমার বাড়ির কন্যা এরা। তো মানে আনন্দ মানে কিন্তু সিনেমা দেখা, গান দেখা না, ভেতরের আনন্দ, হৃদয় থেকে যে আনন্দ, আনন্দ দেওয়াটা খুব প্রয়োজন মানুষকে। ভালো থাকবেন সবাই, পুজোটা খুব ভালো করে কাটাবেন। এবং আপনারা মঞ্চে যারা আছেন সবার নাম হয়তো আমি জানি না, আমি আমাদের এন্টায়ার দেবী চৌধুরানী টিমের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো। পুজোটা খুব ভালো করে কাটাবেন, খুব আনন্দে থাকবেন, খুব মজা করবেন। আর বিশেষ করে ছোটরা এখানে অনেকে আছেন, ইয়া ছবি আমাকে সবার সঙ্গে দিতে হবে তাহলে। আপনারা পুজোটা ভালো করে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নিশ্চয়ই। থ্যাংক ইউ, ধন্যবাদ। এন্টালি মাতৃভূমি হবে, কিন্তু আমি কথা দিয়েছি এসছি, আমার দেরি হয়ে গেছে। তবে পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন, কারণ ভালো করে কাটাতেই হবে। কারণ আমি সত্যি বলছি যে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই না আনন্দটা ক্রম চলে যাচ্ছে। আমার মনে হয় মা যখন আসেন, এই দেখুন আপনাদের সবাইকে এক করে দিয়েছে, এই মার পাওয়ারটাই এটা, সবাইকে একত্র করে দেয়। এই সময়টা না আমরা হলে গেলে খুব তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন। এবং আপনারা সাহস দেখালে আরও এই ধরনের প্রযোজক পরিচালক যারা কাজ করছেন তারা এই ধরনের ছবি করার সাহস পাবেন। আবার আমি বলছি, আমি এখানে আমার ছবির প্রচার করার জন্য আসিনি, কারণ আমার সঙ্গে আরো অনেকের আসার কথা। কিন্তু বিশ্বাস করুন, সকাল 9টার থেকে সবাই ঘুরছে, কেউ কেউ আমাদের শিল্পীরা অসুস্থ হয়ে পড়ছেন,
ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন, কারণ আমরা এই ছবিতে একটা অদ্ভুত জিনিস করছি। আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা এটাকে বলছি ভৈরব। আমার বিশ্বাস পৃথিবীতে সব শক্তির থেকে ওপরে একটা শক্তি আছে, তার নাম মা। মা শব্দটার ওপর কোনো শক্তি হয় না। এটা আমার আমার জীবনের থেকে আমি বলছি। তাই এই ছবিতে আপনারা সেই মাকে খুঁজে পাবেন। আমরা বাংলা ভাষায় এই মন্দিরটা আছে, মানে সেই মানুষটা ছিলেন, সেই মানুষটা লড়াই করেছিলেন ওই ব্রিটিশারদের এগেনস্টে, যে স্বাধীন দেশটায় আমরা বাস করছি। আপনারা গুগল করলেই দেখতে পারবেন দেবী চৌধুরানী, ভবানী পাঠক, তাদের ইতিহাস বেরিয়ে আসবে। ভবানী পাঠকের মন্দির আছে দুর্গাপুরে। তো আমি চাই, মনে প্রাণে চাই যে শুধুমাত্র যেন, দেখুন, যারা দেবী চৌধুরানী জানেন তারা যাবেনই, আমি জানি, কিন্তু আজকের প্রজন্মদের খুব দেখা দরকার যে 200 বছর আগে সন্ন্যাসী আন্দোলন তৈরি হয়েছিল, যেখানে আমাদের এই পশ্চিম বাংলায় প্রায় 75% মানুষ মারা গেছিল, দুর্ভিক্ষ। সেই সময় একজন সন্ন্যাসী বাবু, এদের সাহিত্য আমাদের কাছে ফিরে আসবে। এবং আমার বিশ্বাস এখানে, যে আমি বিশেষ করে বড়দের বলছি না, বিশেষ করে যেটা আমাদের পরের প্রজন্ম, আমি তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে বাচ্চাদের। আপনারা জানেন যে আমি 2-3 বছর আগে নেতাজি করেছিলাম, গুমনামি করেছিলাম, সবাই হলে গিয়ে দেখেছিলেন ছবিটা। আমি এইটাও বলছি, শ্রাবন্তী বাংলার হিরোইন। রাহুল তুলবি তো তোর ক্যামেরা কোথায়? উঠাই না কই উঠাই না শরীরটা একটা লাস্ট দিদির এমনি খুব শরীর খুব ব্যাস ব্যাস ব্যাস। সারা দেশের কোটি কোটি ছেলেরা প্রাণ দিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্যে। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নিয়ে আমরা এই ছবিটা বানিয়েছি। এবং আপনাদেরকে একটুকু কথা দিতে পারি, আমরা যখন শুরু করেছিলাম জানি না শেষ করতে পারবো কিনা, কারণ যেভাবে বাংলা ছবি হয়, যে খরচায় বাংলাটা ছবি হয়, তার 3 গুণ খরচা করেছেন আমার এই ছবির প্রযোজকরা। কারণ ওনার ছবি, হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার একটি ছবি করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, চোখের বালি। তার বহুদিন পরে আমার কাছে একটি ছবি এসে, যেটা আমি না বলতে পারিনি, কারণ ইতিহাসের পাতায় থাকার মতন একটি ছবি। এবং এই যে আজকে দেবী চৌধুরানী হচ্ছে, 50 বছর আগে একটা দেবী চৌধুরানী হয়েছে, আবার দেখবেন 30 বছর পর দেবী চৌধুরানী হবে। দেবদাস কখনো পুরনো হয় না, বারবার